গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। দেখো, প্রতিদিনের মতন ছোট্ট রান্নার ব্লগ নিয়ে চলে আসলাম। আর আজকে দেখো, এক সাইজের ভাত এদিকে হয়ে গেছে। এটা রেগুলারই বলি তোমাদেরকে, ভাতটা আমি আগেই করে ফেলি। তা ভাত হয়ে গেছে, আর এদিকে বসিয়েছি তোমার ডাটা চচ্চড়ি। তা তোমাদের কাছ থেকে একটু আমি ভিডিওটা ক্যামেরাটার কাছ থেকে দেখাই। দেখো, এখানে আমি বসিয়েছি ওই যে ডাঁটার শাক হয়, ডাঁটার শাকের ডাঁটা, এর মধ্যে কুমড়ো, আলু আর চিংড়ি মাছ আর কাঁচা লঙ্কা চিড়ে পাঁচফোড়ন সম্বার দিয়ে ডাঁটা চচ্চড়ি বসিয়েছি। আর এদিকে করব আজকে ইলিশ ভাপা। দেখো, ইলিশ মাছ আমি এখন কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা। এর মধ্যে আমি সর্ষের তেলও দিয়ে দিয়েছি। আর এবার আমি যেটা দেবো, এখানে সর্ষে আর সাদা সর্ষে আমি ব্যবহার করেছি। সাদা সর্ষে আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি, এর মধ্যে এই পেস্টটা আমি দিয়ে দেব। আমি এটা একটু ধুয়ে মশলাটা দিয়ে একটু জল আমি এর মধ্যে অ্যাড করলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো পরিমাণ মতন, আর দেবো লবণ। দেখো, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতন দিয়ে এবার আমি এটা হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিচ্ছি। তা আমার বন্ধুরা ভালো করে মাখানো হয়ে গেছে, দেখতে বেশ কালারটা দারুণ এসছে। তাই এবার আমি গ্যাসটা ধরিয়ে নেব। গ্যাসটা আমি ধরিয়ে দিচ্ছি। এবার আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি। আর এখানে আমি 5টা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, এই চেরা লঙ্কাগুলো এর মধ্যে আমি ইলিশ ভাপার মধ্যে দিয়ে দেবো। দিয়ে এবার এটাকে আমি চাপা দিয়ে দেবো। তাহলে বন্ধুরা, এটা হতে থাকুক, সেই ফাঁকে আমি আরেকটু কাজ সেরে চলে আসি অন্য আইটেমের সরঞ্জাম নিয়ে। তা তোমাদের সাথে আমি দেখালাম যে আজকে 2টো পদের আইটেম আপাতত দেখিয়েছি। আরেকটা আমার মানে কাটা হয়ে গেছে বন্ধুরা, সেটা আমি তোমাকে দেখাবো। তোমাদেরকে হয়তো তোমরা অনেকেই চেনো, অনেকেই চেনো না। তা সেটা কি কিসের তরকারি বানাবো সেটা তোমাদের সাথে সেটা শেয়ার করবো। তাহলে চল বন্ধুরা, দেখতে থাকো। নিয়ে আসো। এই দেখো বন্ধুরা, কেটে রেখেছি, একটু কালচে কালচে কালার হয়ে গেছে। কেন বলতো, রাতে কেটে রেখেছি তো, তার জন্য। এটা কি বলতো, ডুমুর। অনেকেই চেনো, অনেকেই আবার চেনো না। হ্যাঁ, এটা হচ্ছে ডুমুর। আজকে ডুমুর করবো। এর মধ্যে আমি অল্প একটু আলু দেবো, ছোটো ছোটো করে, যেমন ঘুগনিতে আলু দিই সেরকম ছোটো ছোটো করে আলু দিয়ে এটা একদম মাংসের মতন আদা রসুন পেঁয়াজ দিয়ে বানাবো। আর তার মধ্যে নামানোর সময় দেবো একটু ঘি, গরম মশলা। তাহলে চলো বন্ধুরা, দেখতে থাকো আজকের সব আইটেম। তা বন্ধুরা, এদিকে ডাটা চচ্চড়িটা আমার হয়ে গেছে, তো এটাকে আমি নামিয়ে নিচ্ছি। একটা থালা নিয়ে নিয়েছি, এই পাত্রটার মধ্যে এটাকে আমি ঢেলে দিচ্ছি। তবে গ্যাস ফাঁকা দিলে তো চলবে না, তা ফ্রাই প্যানটা ধুয়ে আমি আবার বসিয়ে দেবো।
প্যানটা ধুয়ে আমরা বসিয়ে দিলাম। আর এদিকে দেখো ডাঁটার চচ্চড়ি একদম রেডি। তো এটা আমি এবার চাপা দিই। আর এদিকে ফ্রাই প্যানটা বসালাম, আর সেটা তোমাদের দেখালাম যে হচ্ছে কি একদিকে রান্না করব। তাই যে ডুমুর, দেখো ডুমুরে বলেছিলাম ছোটো ছোটো করে ঘুগনির মতন করে আলু দেবো। এই আলুটা আমি কেটে নিয়ে আসলাম, তার ডুমুরের সাথে এই ছোটো ছোটো করে আলুগুলো আমি দিলাম। তাহলে একটু আলু মিশিয়ে নিলাম, এটা পুরো রান্না করবো মাংসের মতো। তাহলে চলো বন্ধুরা দেখতে থাকো। আর ডুমুরের তরকারিতে আমি মশলা দেবো, তার জন্য একটু পেঁয়াজ, একটু আদা, একটু রসুন আমি নিয়ে নিয়েছি। এটাকে মিক্সিতে পেস্ট করে নেব। এইদিকে ফ্রাই প্যানটা আমার গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। ধোঁয়াও বেরিয়ে গেছে, বেশ ভালো গরম হয়ে গেছে ফ্রাই প্যান। আর এদিকে ইলিশ ভাপাও আমার হয়ে গেছে বন্ধুরা, এটাকে আমি এবার নামিয়ে নেব। এর মধ্যে থেকে ইলিশ ভাপার মধ্যে থেকে বেশ সুন্দর করে তেলটা এবার বেরিয়ে গেছে মশলার থেকে, তার মানে আমার ইলিশ ভাপা কমপ্লিট। তা আমি নামিয়ে নিচ্ছি, তোমাদেরকে দেখাবো। চল এদিকে যেহেতু তেলটা গরম হয়ে গেছে, এদিকে আমি তরকারিটা ছেড়ে দিই সবজিটা। এর মধ্যে দিলাম আমি একটু পাঁচফোড়ন সম্বার, আর এই কেটে রাখা ধুয়ে রাখা পরিষ্কার করে ডুমুর আর আলু দিয়ে দিচ্ছি। চিনিটা বন্ধ করে দিচ্ছি। এবার আমি ইলিশ ভাপাটা নামিয়ে নেবো। দেখো গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। একটা থালা নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি নামিয়ে নেব। দেখো বন্ধুরা কড়াইয়ের সামনে দেখাচ্ছি, দারুণ দেখতে লাগবে। দেখো দেখো বন্ধুরা একদম ইলিশ ভাপা রেডি, এবং দেখতেও দারুণ হয়েছে। আশা করছি খেতেও খুব ভালো হবে। তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো আমার মতো পদ্ধতিতে রান্না করে, আশা করছি ভালো লাগে। তাহলে এবার আমি চাপা দিই। এবার আমি গ্যাসটাকে বাড়িয়ে দিচ্ছি, যেহেতু আমার এদিকে ইলিশ মাছটা নামিয়ে ফেলাম, সেইটাকে বলতো আমি তরকারিটায় গ্যাসটা বাড়িয়ে দিলাম। এর মধ্যে এবার আমি দিয়ে দেবো হলুদ আর লবণ। তা এর মধ্যে আমি দেবো হলুদ আর লবণ, একটু নেড়ে দিলাম খুঁটি দিয়ে।
দেখো হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আর দিয়ে দিলাম লবণ স্বাদের মতো। অনেকেই ডুমুর খেতে বন্ধুরা তোমরা অনেকেই ভালোবাসো, আবার অনেকেই হয়তো খাও না, ক্যামেরাটা একটুখানি ঘুরিয়ে দিচ্ছে তোমার পরিবেশটি অপরিষ্কার। অনেকেই ডুমুর খেতে ভালোবাসো, অনেকেই আবার খাও না। হ্যাঁ, কিন্তু আমরা খুব খেতে ডুমুর খেতে ভালোবাসি বন্ধুরা, তাই হচ্ছে অনেকদিন পরে খাচ্ছি। একদম মাংসের মতন লাগছে, বুঝছো? তাই এটা বেশ একটু আমি লাল লাল করে ভাজা করতে সময় দেব, সেই ফাঁকে আদা আর রসুনটা পেস্ট করে নেব। চল, তা ভাজাটা বেশ আমার লাল লাল হয়ে গেছে, লাল লাল করেই ভাজা হয়ে গেছে। ভাই ভাজটা একটু নড়ছে বলে আমি কি বলতো সারাতে দিয়ে করে নিয়েছি, না হলে কি বলতো পড়ে যাওয়ার ভয় আছে, ওই জন্য সারাতে দিয়ে করে নিলাম। এবার এর মধ্যে আমি আদা রসুনের পেস্টটা, আদা রসুন পেঁয়াজের পেস্টটা করে নিয়েছি, এবার একটা আমি দিয়ে দেবো। এর মধ্যে দেবো আমি জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো অল্প পরিমাণে। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, আর আমি অল্প একটু লঙ্কার গুঁড়ো দেবো, খুব বেশি ঝাল করবো না। আর স্বাদের জন্য দিই মিষ্টি গুড়ের বাতাসা। আমি এটাকে একটু ভালো করে কষিয়ে নেব, কেন হচ্ছে না কষালে কি বলতো আদা রসুন পেঁয়াজের গন্ধটা বেরোবে, আর কাঁচা মানে আদা রসুনের মশলার গন্ধটা বেরোলে খেতেও স্বাদ পাবে না। তাই একটু যত মশলাটা কষাবে তত খেতে স্বাদ হবে। বেশ দারুণ একটা সেন্ট উঠেছে, মাংসের মতন গন্ধ লাগে। আমি আবার একটু অভ্যাস আমার খুঁটিটার গন্ধ শোকাচ্ছি বলতো, আদা রসুন পেঁয়াজের গন্ধটা তোমার হচ্ছে কাঁচা গন্ধটা বেরোচ্ছে কিনা সেটা দেখার জন্য আমি একটু গন্ধটা ঠিক করি। আমি হাজার জানি তেলে মশলার থেকে তেল বেরোলে মশলাটা কষানো হয়ে যায়, তাও ওটা আমার অভ্যাস, দেখতেই লাগে। আরেকটা কি বলতো বন্ধুরা, অনেক দিন ধরে ভিডিও করছি, ব্লগও মাঝে মাঝে করি, হ্যাঁ রিলস ভিডিও করি, কিন্তু এখনো অব্দি উঠে দাঁড়াতে পারলাম, এখনো আমার স্বপ্ন পূরণ হলো না, এখনো অব্দি সিলভার বাটনও পেলাম না, মনিটেশনও হলো না, এখনো জানি না আর স্বপ্ন পূরণ হবে কিনা, হয়তো হবে, হতেও পারে, আবার নাও হতে পারে। মানুষ স্বপ্ন নিয়েই বাঁচে, তাই না? আমিও তাই বাঁচি স্বপ্ন নিয়ে, হয়তো একদিন স্বপ্ন পূরণ হবে, জানি না কতটা, তবে আশাবাদী, আশা ছাড়িনি, নিশ্চয়ই হবে। আমার দেখো মশলাটা কষে নিলাম, আর তোমাদের সাথে একটু আমার মনে দুঃখের কথা শেয়ার করে নিলাম।
জল দেবো। হ্যাঁ, আর মশলা থেকে আদা রসুন গন্ধ বেরোচ্ছে না, তাই আমি একটু জল দিয়ে দিচ্ছি। তবে খুব বেশি জল দেবো না, যেহেতু ডুমুর আর আলু দুটোই খুব পাতলা এবং ছোটো ছোটো করে কাটা, অল্প জলেতেই সিদ্ধ হয়ে যাবে। এবার এটা আমি চাপা দিয়ে দেবো, গ্যাসটা একটু কমিয়ে দিলাম, তাতে কি বলতো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। চলো দেখতে থাকো। তা বন্ধুরা, আমার ডুমুরের তরকারি হয়ে গেছে। এর মধ্যে এবার আমি দেব গরম মশলা। দেখো, গরম মশলা দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে, আর দিয়ে দিচ্ছি একটু গাওয়া ঘি। দিয়ে এবার এটাকে আমি খুব একটু ভালো করে নেড়ে তারপরে নামিয়ে নেব। তোমরা দেখলেই বুঝতে পারছো কালারটা দারুণ হয়েছে দেখতে, এবং এটা আমি তোমাদের কাছে আরো সামনে ক্যামেরার সামনে দেখাবো, দেখতে অপূর্ব হয়েছে। তা গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। তা আমি থালার মধ্যে ঢেলে নিচ্ছি। তোমাদের কি বলবো বন্ধুরা, মানে কি অপূর্ব যে একটা সেন্ট বেরিয়েছে তরকারিটার থেকে, মানে ভাষায় সেটাকে প্রকাশ করতে পারছি না, এত সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। তোমরা অবশ্যই এভাবে বাড়িতে করে খেয়ে দেখো, ভালো লাগে। দেখো, তাহলে আমার ডুমুরের তরকারি দেখো বন্ধুরা হয়ে গেছে। তা যা যা আজকে আমার দুপুরের আইটেম, হ্যাঁ সব কিছু তোমাদের সাথে বন্ধুরা শেয়ার করেছি। যদি তোমাদের আমার ভিডিও ভালো লাগে, এবং প্রচুর প্রচুর লাইক সাবস্ক্রাইবার করতে বলো না যেন, এবং সুন্দর সুন্দর কমেন্ট করবে। আজে বাজে কমেন্ট করো না বন্ধুরা, সুন্দর সুন্দর কমেন্ট করবে এবং সুন্দর সুন্দর লাইক করবে আমি বলছি। আর শেয়ার করতে গেলে একবারে ভুলো না, তুমিও ভিডিওটা দেখো এবং অন্যজনকে সাহায্য করো এই ভিডিওটা দেখার জন্য। তা এখনকার মতন বন্ধুরা টাটা, বাই বাই।